হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। মধ্যরাতে চীনে ভূমিকম্প, থরথর করে কাঁপলো দিল্লি সহ উত্তর ভারতের একাংশ। তাহলে বন্ধুরা, বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনই মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল চীন। এর প্রভাবে থরথর করে কাঁপল দিল্লি সহ উত্তর ভারতের নানা জায়গা। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তানেও। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দুবার কেঁপে উঠল দিল্লি। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চীনের দক্ষিণ সিনজিয়াং প্রদেশে ভূমিকম্প হয়েছে। তারপরে দিল্লিতে কম্পন টের পাওয়া যায়। সোমবার রাত 11:15 নাগাদ দিল্লি সহ উত্তর ভারতের নানা জায়গায় কেঁপে ওঠে। আতঙ্কে মাঝরাতেই রাস্তায় বেরিয়ে পড়েন দিল্লির লোকজন। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো পর্যন্ত। ভূমিকম্পের উৎসস্থল নেপাল চীন সীমান্তের মাটি থেকে 80 কিমি গভীরে। চীনে কম্পনের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.2। তীব্র কম্পনের ফলে চীনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের তরফে জানানো হয়েছে যে কিরগিজস্তান এবং চীনের সিনজিয়াং সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। নিকটবর্তী কাজাখস্তানের রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 6.7। রাতের দিকে ভূমিকম্প হওয়ার আতঙ্কে অনেকেই প্রবল ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রসঙ্গত, সোমবার রাত 11:15 নাগাদ প্রথমে ভূমিকম্পে কেঁপে ওঠে উজবেকিস্তান। তার 30 মিনিট পর আফটার শকে কেঁপে ওঠে চীন থেকে দিল্লি। এর সপ্তাহ খানেক আগে জোরালো ভূমিকম্পে হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। রিক্টার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল 6। সেই ভূমিকম্পেও কেঁপেছিল পাকিস্তান, দিল্লি সহ গোটা উত্তর ভারত। এই ছিল আজকের আপডেট।